হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাতে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সংস্কৃত সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো সংস্কৃত কি ভালো করে পড়লে অনায়াসেই তোমরা সংস্কৃততে 25-এ 25 পাবে। দেখো, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত সংস্কৃত ভয় পাও যে সংস্কৃত সাবজেক্টে পরীক্ষাতে ফেল করবে, এটা অনেকেরই ধারণা থাকে যে পাশ করা খুব কঠিন। কিন্তু আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি, এটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এবং এগুলো যদি ভালো করে করতে থাকো এখন থেকেই, তাহলে প্রত্যেকেই যারা এই ভিডিওটা ফলো করছো প্রত্যেকেই সংস্কৃততে খুব ভালো মার্কস পাবে এবং তোমরা প্রত্যেকেই স্যাটিসফাই হবে। ঠিক আছে, তোমাদের নম্বর দেখে। তো ভালো নম্বর তো প্রত্যেকেই পেতে চাও আশা করি। তাহলে কি করতে হবে, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনতে হবে। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকেই, এবং একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিছুই। ওকে, তো দেখো, সংস্কৃত সাজেশন বলতে তোমাদের একটা কথা ফার্স্ট বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে বলতে প্রত্যেকটা স্কুলের আর কি, প্রত্যেকটা স্কুলে সংস্কৃত বইটা কিন্তু আলাদা রাখে। ঠিক আছে, মানে একরকম রাইটারের বই হয় না। সেক্ষেত্রে আমি তো বুঝতে পারবো না যে কোন স্কুলে কি রয়েছে। আর যেরকম বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এগুলো প্রত্যেকটা স্কুলে সমান, কিন্তু সংস্কৃত বইটা কিন্তু অন্যান্য সিলেবাস বা অন্যান্য রাইটারের বই ফলো করে এক একটা স্কুল। সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো, যে রাইটারের যে বই হোক না কেন, একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে অধ্যায়গুলো সংস্কৃততে তোমাদের সিলেবাসে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে, সেই সিলেবাসের পড়াগুলো খুঁটিয়ে পড়া। কিরকম, যেরকম ইংলিশ রিডিং পড়ো সেরকম করে কি করবে, রিডিং পড়বে। ফার্স্ট কাজ, ঠিক আছে, এটা ভালো করে প্রত্যেকে শুনে নাও। ফার্স্ট কাজ হচ্ছে গল্প হোক বা কবিতা হোক, সেটা ভালো করে বেঙ্গলি মিনিং সহ আর কি রিডিংটা পড়তে হবে। তারপর টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো থাকে না, অনুশীলনী প্রশ্নোত্তর মতো থাকে, তো সেই অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। যেগুলো আর কি প্রশ্ন উত্তর রয়েছে, যে গল্পের মধ্যে এখানে কি করা আছে, এটা কেমন করে হলো, যে প্রশ্নগুলো গল্প রিলেটেড থাকে আর কি, সেই প্রশ্নগুলো ভালো করে করবে। তাহলে গল্প থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে দেবে সেটা লিখতে পারবে। মাথায় রাখবে, পরীক্ষা হবে কিন্তু 25-এ। ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা কিন্তু 25-এ হবে। ঠিক আছে, তাই এখানে কিন্তু একটু বেশি প্রশ্ন দেবে, তাই চেষ্টা করবে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো ভালো করে পড়ে নেওয়ার। এটা তোমাদের ফার্স্ট কাজ রইল, টেক্সটটা পড়া এবং তার রিলেটেড প্রশ্নগুলো পড়া। ঠিক আছে, এরপরে যেগুলো দেওয়া থাকে সেটা একটা একটা করে দেখে নাও। দেওয়া থাকে দেবনাগরী হরফে লেখো, অর্থাৎ দেবনাগরী হরফ দেখে ভয় পাওয়ার কিছুই নেই। এটা হচ্ছে সেই সংস্কৃত অক্ষরে লিখতে বলে। ধরো কিছু একটা লাইন দিল বা কিছু একটা শব্দ দিল, সেটাকে তোমাকে সেই সংস্কৃত অক্ষরে লিখতে হবে। এই অক্ষরে লিখতে গেলে কি করতে হবে, বাড়িতে প্রত্যেকের অ আ ক খ আকার হস্যিকার সংস্কৃত অক্ষর এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বেশি না, ওই ধরো 2 থেকে 5 বার খাতায় দেখে দেখে লিখবে। 1 থেকে 5 বার মানে 1 থেকে নয় আর কি, 5 বার পর্যন্ত তোমরা দেখে দেখে খাতায় লিখবে প্রথমে। ঠিক আছে, এটা আমি অনেককে বলেছিলাম করতে, তারা করে কিন্তু অনেকটা স্যাটিসফাই হয়ে গেছে, তারা কিন্তু অক্ষর এখনো ভোলে না। তোমরাও সেই একইভাবে আমি যেটা বলছি শোনো, বাড়িতে 1 থেকে 5 বার সংস্কৃত অক্ষরগুলো যেগুলো বললাম, অ আ ক খ আকার হস্যিকার আর যে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো, এগুলো বারবার করে লেখো। দেখে দেখে লিখবে ফার্স্ট, তারপর না দেখে দেখবে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু করার জন্য তোমাদের কিন্তু ওই অক্ষরগুলো জানতে হবে। দেবনাগরী হরফ বলতে সংস্কৃত অক্ষরের কথাই বলা হচ্ছে। এরপরেটা দেখা রয়েছে বাংলায় অনুবাদ করো। তোমরা তো জানোই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছো, সেখানে নিশ্চয়ই বাংলায় অনুবাদ ছিল, থাকবেই। সংস্কৃত পরীক্ষা থার্ড ইউনিট টেস্টেও বাংলায় অনুবাদ দেওয়া থাকবে। বাংলা অনুবাদ মানে কি, সংস্কৃততে 3-4টে লাইনের কোনো একটা গল্পর কোনো একটা তুলে ধরা থাকবে, বা কোনো একটা লাইন বলা থাকবে, বা 3-4 লাইন এমনি বলা থাকবে, সেগুলোকে বাংলা মানেটা শুধু লিখতে হবে। বাংলা অনুবাদ কথা মানে হচ্ছে বাংলা মিনিংটা তুমি শুধু লেখো। ঠিক আছে, তারপরটা রয়েছে তার উল্টোটা, বাংলা দেওয়া থাকবে, তাকে সংস্কৃতে লিখতে হবে। সংস্কৃত অক্ষরে নয়, কিন্তু সংস্কৃত ভাষাতে লিখতে হবে। যে আমি চলে যাচ্ছি, এই কথাটাকে সংস্কৃত ভাষায় কি বলে, সেইভাবে সংস্কৃত অনুবাদ করাটা কিন্তু এটা কিন্তু কঠিন আছে। এই কঠিনটা করতে গেলে তোমাদের কি করতে হবে, তোমাদের টেক্সটে যেগুলো রয়েছে সংস্কৃত অনুবাদ করো, সেইগুলো ভালো করে করবে। ঠিক আছে, দেখো, সংস্কৃত বইটা যদি প্রত্যেকের স্কুলে কমন হতো, আমি এতক্ষণে যা যা বলতাম সেগুলোই আসতো। কিন্তু এগুলো যেহেতু বলার বাইরে, ভালো করে বোঝার চেষ্টা করবে, এগুলো কিন্তু বলার মধ্যে নয়। আমি তো বলতে পারছি না যে কোন কোন স্কুলে কি বই নিয়েছে, এক এক স্কুলে এক এক বই, কিন্তু এই জিনিসগুলো কমন। প্রত্যেকের স্কুলে যা যা থাকে সেখান থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন তোলে, এটা মাথায় রাখবে। যার স্কুলে যা বই, স্কুলের টিচাররা সেই বই থেকেই কিন্তু কোয়েশ্চেন পরীক্ষাতে দেয়। তাহলে তোমাদের কি করতে হবে,
করতে হবে এটাই, টেক্সটে যে সংস্কৃত অনুবাদগুলো রয়েছে সেগুলো ভালো করে করতে হবে, যে কটা তোমাদের চ্যাপ্টার বলা থাকবে সেই চ্যাপ্টারের মধ্যে থেকে। তারপরে কি রয়েছে ধাতুরূপ শব্দরূপ। ধাতুরূপ তোমাদের সিলেবাস দেওয়া থাকবে প্রত্যেকটা স্কুলে, কি কি ধাতুরূপ আছে সেই ধাতুরূপগুলোকে পড়তে হবে। পড়ার মধ্যে তোমাদের কোশ্চেন কিরকম আসতে হবে আমি সেটা দেখাতে পারি, মানে দেখাতে পারি যে কিভাবে প্রশ্নগুলো দেয়। ধাতুরূপ থেকে, শব্দরূপ থেকে, অব্যয় থেকে, কারক বিভক্তি থেকে তোমাদের কি আসবে, প্রশ্ন আসবে। এখন দেখবে এখনকার বইগুলোতে কারক বিভক্তি একটা অধ্যায়, কারক একটা অধ্যায়, অব্যয় একটা অধ্যায়, মানে এরকম অব্যয় কারক নিয়েই এক একটা চ্যাপ্টার করেছে। তো সেখান থেকে তোমরা শুধুমাত্র কোশ্চেন গুলো পড়বে যেগুলো তোমাদের এই অব্যয় চ্যাপ্টার রিলেটেড প্রশ্নগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলেই হবে, অব্যয় কারক ওগুলো করলেই হবে। আর ধাতুর শব্দ যেগুলো তোমাদের দেওয়া থাকবে সিলেবাসে সেগুলো করতে হবে মুখস্থ। তোমাদের ধাতুর উপর শব্দ থেকে কিরকম প্রশ্ন দেয় আমি তোমাদের একটা ডেমো, একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম দেবে, ফল শব্দের প্রথম আর এক বচন কি, লতা শব্দের প্রথম আর এক বচন, অসমত শব্দের ষষ্ঠীর এক বচন, অসমত শব্দের প্রথম আর এক বচন, যুষ্মৎ শব্দের দ্বিতীয় আর বহু বচন, এইরকম করে জিজ্ঞাসা করবে। ভেবো না যে শব্দরূপ মানে টোটালটাই জিজ্ঞাসা করবে, সেটা কিন্তু নয়। ওই প্রথম আর এক বচন বা প্রথম আর বহু বচন, ষষ্ঠীর এক বচন, তৃতীয় আর বহু বচন, এইরকম। তাই তোমাদের কতটা মুখস্থ করতে বুঝতেই পারছো। তারপর ধাতুরূপ দেখো, পট ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন, এখানে যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের যদি থাকে ফল বা অসমত বা দুষ্মত এগুলো করবে, কিন্তু যদি কারো সিলেবাসে এই ধাতুরূপ বা এই শব্দগুলো যদি সেম টু সেম থেকে থাকে। তো দৃশ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন, পট ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন, দৃশ ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন, লিখ ধাতুর লট প্রথম পুরুষ এক বচন, ভূ ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন, এরকম করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে, ঠিক আছে? এরকম দিতে পারে। বাক্যগুলি থেকে উদ্দেশ্য বিধেয় পদগুলো আলাদা করে লেখো, তার মানে এইখানে তোমাদের উদ্দেশ্য বিধেয় আলাদা করে দেখাতে হবে, ঠিক আছে? তারপর দেখো রয়েছে বাক্য রচনা, শব্দ দিয়ে দিল সেটা দিয়ে বাক্য রচনা করতে দিল, বাক্য রচনা করতে হবে, বোঝা গেল? আর যেটা বলছিলাম বঙ্গানুবাদ, সংস্কৃত দেওয়া থাকবে সেটাকে তার বঙ্গানুবাদ করতে তো বাংলায় লিখতে হবে, ঠিক আছে? অনেক সময় স্কুলে কি করে, গল্পের হোক বা কবিতার হোক সেই প্যাসেজটা তুলে ধরে ইংলিশের মতো, প্যাসেজটা তুলে ধরার পর সেই প্যাসেজ ভিত্তিক প্রশ্ন দিয়ে দেবে, প্যাসেজ থেকে দেখে দেখে লিখতে হবে। এরকমটা অনেক স্কুলে করে দেয়। আমার মনে হয় এইটা করে দিলেই 99.9 স্টুডেন্টের কিন্তু সুবিধা হবে এই জিনিসটা করলে, যে যেটা থেকে প্রশ্ন দিচ্ছে সেই প্যাসেজটা যদি তুলে ধরা হয় তাহলে প্রত্যেকেই হয়তো উত্তর দিতে সক্ষম হবে, কি তাই তো? বুঝতে পেরেছো? তাহলে এরকম করে অনেক সময় প্রশ্ন দেয়। তাই আমি যেটা বলছি বারবার করে, বইয়ের যে সিলেবাস রয়েছে, যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো ভালো করে খুঁটিয়ে পড়া। তো এই হলো তোমাদের সংস্কৃত সাজেশন 2024 সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। এগুলো ভালো করে করো, আর যা যা বললাম সেগুলো মেনে চলো, প্রত্যেকের পরীক্ষা ভালো হবেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় সেটাও জানিও কমেন্টে, ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই, আর হ্যাঁ যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ওকে?